হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কিছু কথায় এই চ্যানেলে আজকে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল বা তার মোটামুটি বিশেষ কারণগুলি কী ছিল এই বিষয়ে। তো প্রথম বিশ্বযুদ্ধ যা মহাযুদ্ধ নামেও পরিচিত ছিল, তো এটি একটি একাধিক কারণ সহ একটি জটিল সংঘাতও ছিল। কিছু কারণ আমরা এখানে আলোচনা করব যা প্রথম বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের দিকে পরিচালিত করেছিল। প্রথমত, আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্দের হত্যাকাণ্ড। তাৎক্ষণিক ট্রিগার ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্দকে 1914 সালের জুন মাসে বসনিয়ান সার্ব জাতীয়তাবাদী দ্বারা হত্যা করা। দ্বিতীয় কারণ হিসেবে এখানে বলা যায় সাম্রাজ্যবাদ। ইউরোপীয় শক্তিগুলি উপনিবেশ এবং বিশ্বব্যাপী আধিপত্যের জন্য প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা করছিল। এই প্রতিদ্বন্দ্বিতা অঞ্চল এবং সংস্থান কারণ পরিণতি মূল ঘটনা ছিল। ভাজিরাম ও রবি নিয়ে উত্তেজনা এবং দ্বন্দ্ব তৈরি করেছে। এরপর জাতীয়তাবাদকেও অন্যতম একটা কারণ হিসেবে বলা যায়, কেননা জাতীয়তাবাদী অনুভূতি ইউরোপ জুড়ে বেড়ে উঠেছিল। বিভিন্ন জাতীয়গত গোষ্ঠী স্বাধীনতা এবং জাতি রাষ্ট্র কারণ পরিণতির মূল ঘটনা ছিল। ভাজিরাম ও রবি এটি বিশেষ করে বলকান অঞ্চলে স্পষ্ট ছিল, যেখানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এরপর সামরিকবাদ। ইউরোপের প্রধান শক্তিগুলি তাদের সামরিক বাহিনী এবং অস্ত্র তৈরি করছে, যার ফলে একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। এই মহা সমীকরণ যুদ্ধের সম্ভাবনাকে আরও বেশি করে তুলেছিল। এরপর বলা যায় জোট। প্রধান শক্তিগুলির মধ্যে জোটের একটি জটিল জাল বিদ্যমান ছিল। যখন অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন এই জোটগুলি দ্রুত অন্যান্য দেশগুলিকে সংঘাতের দিকে নিয়ে যায়। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতাও অন্যতম কারণ হিসেবে প্রথম বিশ্বযুদ্ধকে ঘটিয়েছিল। জার্মানির উত্থান এবং অটোমান সাম্রাজ্যের পতন ইউরোপের ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করে, যার ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এই কারণগুলি একত্রিত হয়েই একটি অস্থির পরিস্থিতি তৈরি করে, যা শেষ পর্যন্ত 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের দিকে পরিচালিত হয়। যুদ্ধটি 1918 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং বিশ্বের উপর গভীর প্রভাব ফেলেছিল, সীমানা এবং সাম্রাজ্যের পুনর্নির্মাণ করেছিল। তো বন্ধুরা, যদি এই কারণগুলির মধ্যে গভীরে যেতে চান বা এর কারণগুলির আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ চান, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আর এই চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।